ক্লাস 9টা যদি তোমরা ভালো করে অঙ্কের উপরে জোর দিয়ে ইন্টারেস্ট নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের ক্লাস 10-এ অনেকটা অঙ্কের প্রতি ইন্টারেস্ট আসবে এবং অনেকটা সহজ হবে অঙ্ক করার ক্ষেত্রে। অঙ্ক করতে হলে যে নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলতে হয় এবং যে নির্দিষ্ট উপায়ে অঙ্কগুলো করতে হয় যাতে তোমাদের ইন্টারেস্ট চলে আসে, তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি, নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের, যাতে কোনো রকমভাবে সমস্যা না হয়। তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো অনেকটা তোমাদের উপকারে লাগবে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে রায়ান মার্টিনের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নাম্বার 4 নিয়ে আলোচনা করব। দেখো তোমরা, এর আগের ভিডিওতে কিন্তু আমি স্কুল নাম্বার 3 অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ প্লে লিস্টে গিয়ে দেখে নাও, পরপর ভিডিওগুলো রয়েছে। আর পেজ নাম্বার তোমরা দেখবে 169 পেজ খুলে দেখবে, সেখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বারে যত কোশ্চেন রয়েছে সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে আমি বলবো। সেগুলো তোমরা যদি মন দিয়ে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু অঙ্কের প্রতি অনেকটা ইন্টারেস্ট আসবে কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো বেশি সময় নষ্ট করব না, তোমাদের এইখানে আমি অঙ্কগুলো কিন্তু পরপর আমার তোলা রয়েছে। তো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু অনেকটা উপকারে লাগবে। তো শুরু করব আজকে। দেখো প্রথম কোশ্চেন, প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করোর মধ্যে প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো। বলছে দুটি মূলদ সংখ্যার মধ্যে, অপশানগুলো কি দিয়েছে, মূলদ, কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নেই। দেখো মূলদ সংখ্যা কথাটা যদি যখনই আসে না, মূলদ সংখ্যা কথাটা যখন আসবে, তোমাদের মধ্যে অনেকেই জানো, তো যারা জানো না তাদেরকে একবার আমি বলে দিই। মূলদ সংখ্যা মানে হচ্ছে কি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি কিউ হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে কিউ কিন্তু নট ইকুয়ালস টু জিরো। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কিউ জিরো হলে চলবে না, ঠিক আছে। তাকে বলবো আমরা কি, মূলদ সংখ্যা। 2/5, 5/7, এরকম পি বাই কিউ আকারে যত আমি সংখ্যা নিয়ে আসতে পারবো সেগুলোকে বলবো মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা হচ্ছে কি যেগুলোকে আমি কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, যেরকম তোমাদের বলি √3, √5, পাই, ঠিক আছে না। তো এইগুলো হচ্ছে আমাদের কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো দুটো মূলদ বা দুটো অমূলদ সংখ্যার মধ্যে কিন্তু, দুটো মূলদ সংখ্যার মধ্যে যেমন অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, এবং দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু যেহেতু এই অপশানটা রয়েছে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের অপশান সি, অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, ঠিক আছে। একই রকম ভাবে এখানে যদি থাকতো যে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে, তখন কিন্তু এটা থাকতো না, তখন অ্যান্সার হতো কিন্তু ওইটা, অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। তো নেক্সট কোশ্চেনে যাব। দেখো বলছে যদি x4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান নির্ণয় করো। মূল বিন্দু মানে কি, মূল বিন্দু হচ্ছে কি আমাদের 0 0 বিন্দু, এটাকে বলবো মূল বিন্দু। তোমরা জানো, বা আরেকবার আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দিব, মনে করিয়ে দিব, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো। কেউ লেখার দরকার নেই, জাস্ট শুনে নাও। তোমাদের আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, নিচের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। পুরো কোশ্চেন যেভাবে করছি সমস্ত কিছু কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব, ওকে। দেখো x1 x2 এবং y1 y2 এই দুটো যদি তোমাদের স্থানাঙ্ক থাকে, x1 সরি x1 y1 এবং x2 y2 দুটো যদি স্থানাঙ্ক থাকে, তাহলে এই দুটো স্থানাঙ্কের মধ্যে যখন আমি দূরত্ব বের করেছিলাম, এই দুটো স্থানাঙ্কের মধ্যে যখন আমি দূরত্ব আমরা বের করা শিখেছিলাম, সেটা কি ছিল, পিকিউ এর দূরত্ব কি ছিল বলো, রুট ওভার x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, ঠিক। এত একক ছিল, ঠিক। এবারে দেখো এখানে যে বিন্দু দুটো দিয়েছে, একটা দিয়েছে আমাদের x4 বিন্দু, আর একটা কি বিন্দু দিয়ে দিয়েছে, 0 0 বিন্দু, ঠিক। তাহলে এই x1 যে x4 বিন্দুর মধ্যে আমি যদি x-টাকে x1 ভাবতে পারি, y-টাকে 4-টাকে y1 ভাবতে পারি, 0-কে x2 ভাবতে পারি,
এই জিরোকে y2 ভাবতে পারি। তাহলে এই দুটোর মধ্যে যখন দূরত্ব বলে দিয়েছে আমাদের, সেটা তাহলে লিখবো, কি লিখবো আমরা, √ওভার x1 মাইনাস x2 মানে হচ্ছে x মাইনাস জিরো, ওকে, x মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 মানে 4 মাইনাস জিরো, 4 মাইনাস জিরো হোল স্কোয়ার। এই দূরত্ব যেটা অঙ্কে বলে দিয়েছে 5 একক, ওকে। তাহলে রুট ওভার পাবো কি, x মাইনাস জিরো মানে x এর হোল স্কোয়ার মানে x এর স্কোয়ার, 4 মাইনাস জিরো 4, 4 এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার, ইকুয়ালস টু কত, 5 রয়েছে। উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই তাহলে পাবো কত, x স্কোয়ার প্লাস 4 4 16 সমান পাবো কত আমি, 25। আর উভয় পক্ষে কি করে দিয়েছি আমি, বর্গ করে দিয়েছি, ওকে। x স্কোয়ার সমান কত, 25 মাইনাস 16 মানে কত পাবো, 9, ওকে। তাহলে x সমান প্লাস মাইনাস √9 মানে হচ্ছে 3। তাহলে অপশন দেখো এখানে অ্যান্সার পাচ্ছি আমি, x এর মান প্লাস মাইনাস 3 হলে এই দুটো বিন্দু, মূল বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্ব কত পাচ্ছি আমি, 5 একক। তাহলে অপশন হবে এখানে সি, সঠিক উত্তর প্লাস মাইনাস 3। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো 3-এর দাগ কি বলেছে, x সমান y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা কত। আগে আমরা কি দেখবো, দেখো এই যে আমি দুটো অক্ষ টেনেছি, এটাকে কি বলা হবে, x x ড্যাশ, এটা হচ্ছে y y ড্যাশ, ওকে। আচ্ছা, এবারে x অক্ষের ধনাত্মক দিক মানেটা কি, এটা তো আগে জানতে হবে, দিলেই তো আমি অঙ্কটা বের করতে পারবো, তাই না। x অক্ষের ধনাত্মক দিক মানে হচ্ছে x থেকে উপরের দিকে, এই দিকে যত কোণ উৎপন্ন হবে সেগুলো হচ্ছে আমাদের এক্স অক্ষের কি দিক, ধনাত্মক দিক, ঠিক আছে না। আর এক্স অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে গিয়ে নিচের দিকে থাকবে, মানে নিচের দিকে এক্স অক্ষের এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। ক্লিয়ার হয়েছে আশা করি। তার মানে দেখো এখানে আমরা কি নিয়ে আসবো এখানে, আচ্ছা, নিয়ে আসবো কি, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে x সমান y, কত রয়েছে, x সমান y। x সমান y সমীকরণটা মানে কি, x সমান y সমীকরণ মানে y এর মান তুমি যাই বসাও না কেন, y এর মান যাই বসাও না কেন x এর মান সেটাই হবে। তার মানে অ্যাকচুয়ালি এর যে সমীকরণটা হবে সেটা কিন্তু হবে তোমাদের মূল বিন্দুগামী সমীকরণ, ওকে। এবং মূল বিন্দুগামী তো হবে, এবং যেহেতু দুটোর মান সমান তাহলে 3 হলে এখানে 3 এরকম ভাবে আসবে, ঠিক না। 3 হলে 3 আসবে মানে এই বিন্দু দিয়ে যাবে, একই রকম ভাবে 6 যদি নিই তাহলে সেটাও কি আসবে আমাদের, 6 আসবে, ঠিক আছে। তো ছবিটা একটু ঘুরে গেছে, তার মানে কি মূল বিন্দু এবং দুটো এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি যাবে। আচ্ছা, তোমরা জানো যে দুটো অক্ষ কি করে পরস্পরকে কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে মাঝামাঝি যখন যাবে নিশ্চয়ই এক একটা কত ডিগ্রি হবে, নিচেও 45 ডিগ্রি হবে, উপরেও কত হবে, 45 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, দেখবে ইন্টারেস্ট আসবে। উত্তর মুখস্থ করে যেও না, উত্তর মুখস্থ করলে ওইখানে যদি কোশ্চেনগুলো একটু ঘুরিয়েও দেয় তাহলে কিন্তু তোমাদের প্রবলেম চলে আসবে। তাহলে অ্যান্সার হবে দেখো অপশন বি হবে এখানে সঠিক উত্তর, 45 ডিগ্রি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। নেক্সট কোশ্চেনে আসবো, বলছে যে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত, দেখো তোমাকে যদি আমি বলি যে এক, এই এক বহুপদী সংখ্যামালার তোমাকে যদি বলি আমি মাত্রা কত, তাহলে তুমি অ্যাকচুয়ালি অ্যান্সার কত লিখবে, 1 × x⁻0 দিলেই তো আমি এক করতে পারি, বাকি প্লাস দিয়ে আমি 0 × সামথিং লিখতে পারি। তার মানে দেখো এই একের যে অ্যাকচুয়াল মাত্রা কত, এখানে কত পাচ্ছি আমি, 0 পাচ্ছি। আদার্স কোনো কিন্তু x⁻0 মানে 1, কিন্তু এটাকে আমি এইরকম ভাবে লিখতে পারি না যে 1 × x⁻1, তার মানে কিন্তু এটা কত হয়ে যাবে, x হয়ে যাবে, কিন্তু আছে কত আমাদের 1। তাহলে এটাকে আমি লিখতে পারি না। একই রকম ভাবে দেখো শূন্য, এই যে বহুপদী সংখ্যামালাটাকে কিভাবে লিখতে পারি, 0 × x⁻0, সেটা মানেও শূন্য। আবারও লিখতে পারি 0 × x⁻1, এটাও 0। 0 × x⁻2, এটাও 0। 0 × x⁻3, এটাও 0।
0 ইন্টু এক্স টু দা পাওয়ার 4, এটাও 0। তার মানে দেখো শূন্যের সঙ্গে যাই গুণ করি না কেন অ্যান্সার তো শূন্যই হবে। তাই এক্স এর এখানে দেখো অসংখ্য মাত্রা পাচ্ছি, 0 পাচ্ছি, কোথাও 1 পাচ্ছি, 2ও পাচ্ছি, 3ও পাচ্ছি, 4ও পাচ্ছি, ঠিক আছে না? তার মানে এখানে অ্যাকচুয়ালি কি পাবো, আমি অসংজ্ঞাত পাবো। কারণ কি, এর কোনো সঠিক মাত্রা কিন্তু আমি জানি না। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নম্বর 5 কি বলেছে দেখো, বলছে 4 ইন্টু 5 টু দা পাওয়ার এক্স সমান কত, 500। এক্স টু দা পাওয়ার এক্স এর মান কত? তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, 5 টু দা পাওয়ার এক্স সমান 500 বাই 4 লিখতে পারি। 4 কে যদি কাটি, 4 4 একে 4, 4 2 8, 4 5 20। অ্যাকচুয়াল পাচ্ছি কি আমি, 5 টু দা পাওয়ার এক্স, 5 টু দা পাওয়ার এক্স সমান 125 কে লিখতে পারি 5 কিউব। তিনটা পাঁচের গুণফল কি হবে, 125। তাহলে এক্স সমান 3 হবে, ইয়েস অর নো? এক্স সমান 3 হবে। এবারে আমি এখানে মানটা বসাবো। দেখো এক্স টু দা পাওয়ার এক্স মানে 3 টু দা পাওয়ার কত, 3। 3 টু দা পাওয়ার 3 মানে কত, তিনটা 3 এর গুণফল 27। অ্যান্সার হচ্ছে কত আমাদের, 27। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, 6 দাগ বলছে এবিসিডি রম্বসের এসিবি কত ডিগ্রি, 40 ডিগ্রি বলে দিয়েছে। এডিবি এর মান নির্ণয় করো। আমি একটা রম্বস দেখো এঁকে রেখেছি তোমাদের, এবিসিডি নাম আগে দিয়ে দিই আমি, এ বি সি ডি। ওকে, ঠিক আছে, এ বি সি ডি আমি নাম দিয়ে দিলাম। এবারে বলে দিয়েছে আমাকে এ সিবি সমান 40 ডিগ্রি। এ সিবি, এ সিবি মানে এই কোণটা আমাকে 40 ডিগ্রি বলে দিয়েছে। এ সিবি, এ সিবি। এডিবি এর মান কত, এডিবি তার মানে এদিক থেকেও আমাকে একটা সরলরেখা টানতে হবে, দিলেই আমি দুটো কোণ পাবো। দেখে নাও, এইটা আমাকে কত বলে দিয়েছে, 40 ডিগ্রি। এইটা আমাকে বের করতে বলছে কোনটা, এ ডি বি, এই কোনটা এ ডি বি। ঠিক, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রম্বসের যে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, দুটো এসি এবং বিডি কি দুটো কর্ণ, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ইয়েস অর নো? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে একটা জিনিস দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো এই যে রম্বসের যে বিপরীত যে বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়, ইয়েস অর নো? বিপরীত বাহুগুলো সমান্তরাল। আচ্ছা, দেখো এডি, এডি দুদিকে যদি আমি বাড়িয়ে দিই, দুদিকে যদি এবং বিসি কে যদি বাড়িয়ে দিই, আর এসিটা তখন কি হয়ে যাবে, এসিটা হয়ে যাবে দেখো কি হবে, ছেদক বা ভেদক, ইয়েস অর নো? তখন কি হচ্ছে দেখো, বিসিএ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সিএডি, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একান্তর কোণ, ঠিক না? এই কোণটা আর এই কোণটা কি হবে, একান্তর কোণ। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে, 40 ডিগ্রি হবে, ইয়েস অর নো? 40 ডিগ্রি। আচ্ছা, 90 40 কত হবে, 130। তাহলে এই যে বিডি, বিডি এ বা এ ডি বি যেটা আমাকে চেয়েছে, এই কোণটা কত চলে আসবে আমাদের, কত চলে আসবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, ইয়েস অর নো? তার মানে আসছে কত, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 130 ডিগ্রি। 130 ডিগ্রি মানে হচ্ছে 50 ডিগ্রি হবে আমাদের কোনটা, এ ডি বি এর মান। অ্যান্সার কত হবে, 50 ডিগ্রি। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব আমরা। এবারে আমাদের কিন্তু শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, 1 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন। এবারে আমরা 2 নম্বরের কোশ্চেনের দিকে এগোবো। 2 নম্বরের কোশ্চেনে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 6টি প্রশ্ন করতে বলে তোমাকে, তোমাদের 7টা কোশ্চেন থাকে। এবারে দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে 3/7 এবং 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে 3/7 এবং 1/11কে প্রথমে আমাকে কি করতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে দেখো, তাহলে 3কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, ঠিক? শূন্য নিব, 0 পয়েন্ট আসবে, ঠিক আছে? 7 4 28। ওকে, আগে আমি ভেঙে নিই তারপরে বলে দিচ্ছি। 2 0
আহ তাহলে আসবে কত আমাদের 7 2 14, ওকে। 6 0, 7 8 56, ওকে। 4 0, 7 5 35, 5 0, 7 7 49, 1 0, 7 1 7, নামছে কত 3, ওকে। দেখো 3 আবার প্রথমটাতে চলে এসছে, মানে আবার রিপিট হবে 4 2 5 7 1, এইভাবে চলতে থাকবে। এটা হয়ে গেল কি আমাদের 3/7, 3/7কে আমি করে নিলাম, ওকে। এবারে আছে কত 1/11, 1/11কে করি, তার মানে হচ্ছে 1কে আমি কি করব 11 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 0 দশমিক, দেখো একটা জিরো নিব কিন্তু হচ্ছে না, আর একটা জিরো নিব, জিরো নিব। 11 9 99, আসবে কত 1 নামবে, একই রকম ভাবে দুটো শূন্য নিব, একটা জিরো বসাবো, 9, এরকম আমাদের কি চলতে থাকবে, ওকে। এটা এইভাবে চলতে থাকবে, ওকে। এবারে দেখো আমাদের বলছে এই দুটোর মধ্যে ভিন্ন অমূলদ সংখ্যা, একদম ভালো করে বলে দিব, মন দিয়ে শুনে নাও, আজকের পর থেকে কোনোদিন অমূলদ সংখ্যা বের করানোর কোনো সমস্যা হবে না। দেখো তার মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কত, দেখো 0.428, 0.428571, আবার 4, এরকম করে চলতে থাকবে। আর একটা পাচ্ছি কত, এটা পেলাম 3/7, ইয়েস অর নো। 1/11 কত পাচ্ছি আমি, 0.0909009 চলতে থাকবে। তাহলে এই দুটোর মধ্যে, অর্থাৎ অতএব 3/7 ও 1/11 এর মধ্যে, এর মধ্যে দুটি দুটি ভিন্ন অমূলদ অমূলদ সংখ্যা সংখ্যা হলো হলো দেখো একদম ইজিলি বলে দিব, দেখো এখানে এর মধ্যে ছোট কোনটা, এইটা ছোট, ঠিক। বড় কোনটা, এইটা বড়। আচ্ছা, এদের মাঝখানে এটা 0909 দিয়ে শুরু হয়েছে, এটা 0.4285 দিয়ে শুরু হয়েছে। এদের মধ্যে প্রথমেই তোমাদের বলে রাখি অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যাবে। আমরা যে কোনো দুটো নিব, খুব ইজিলি আমরা ধরবো। দেখো 0942-র মধ্যে নিশ্চয়ই 0.2, এটাও নিশ্চয়ই এর মধ্যে রয়েছে, 0.2টা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে। কি করব, 0.20 নিব, 200 নিব, 2000 নিব, 2, আবার চলতে থাকবে 4টা জিরো। তার মানে লেখার প্রসেসটা দেখে নাও, কি লিখলাম আমি, এদের মধ্যে 2টা তো এদের মধ্যেই রয়েছে 0.2, এরপরে তুমি যাই কিছু নিতে পারো, এখানে 1 নিতে পারো, এখানে 1 যদি নাও 2 1 1 মানে হচ্ছে যেটা নিবে প্রথমটাকে ফিক্সড রেখে সেকেন্ডটাকে প্রথমে দুটো করবে, তারপরে ফিক্সড রাখবে প্রথমটাকে, 3টা করবে, ফিক্সড রাখবে, 4টা করবে, এরকম ডট 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 দিয়ে দিবে, দিলে হয়ে গেল কি আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমি একটা অমূলদ সংখ্যা পেলাম। এবারে 2 নম্বরটা অসংখ্য তো পাবো, খুব ইজিলি ধরবো, দেখো 0.30 লিখতে পারি, 300 3000 চারটা জিরো, এরকম চলতে থাকবে। তাহলে দুটো যে অমূলদ সংখ্যা পাচ্ছি আমি, এই দুটো আমি লিখলাম, তোমরা নিজের মতো করে 21211 লিখতে পারো, 2111 লিখতে পারো, এখানে 31311 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেন এর থেকে বড় এর থেকে ছোট হয়, এর মাঝে যেন সংখ্যাগুলো তোমরা বসাও। আমাদের 2 নম্বর কোশ্চেনটা আমি করব। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 2 এর 2, আর এর কোন মানের জন্য x - ry = r, এই এবং দুটো সমীকরণ সহসমীকরণ দিয়েছে, কোনো সমাধান থাকবে না। তাহলে আমার কাজ কি, প্রথমে আমি জানিয়ে দিব যে তোমাদের কেন কোনো সমাধান থাকবে না, এরকম শর্তগুলো কি ছিল। দেখো a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা একটা সমীকরণ নিলাম। a2x প্লাস b2y প্লাস c2, এটা একটা সমীকরণ নিলাম, ঠিক আছে। এই দুটো সমীকরণ আমি কিন্তু তিনটে শর্ত করবো, 1 2 3। তিনটে শর্ত কি কি রয়েছে, দেখো a1/a2 সমান b1/b2, যদি প্রথমে এটা নট ইকুয়ালস টু হয়। আর একটা হচ্ছে কি a1/a2 সমান b1/b2 নট ইকুয়ালস টু c1/c2, এটা একটা শর্ত। a1/a2 সমান b1/b2 সমান যদি c1/c2 হয়, এটা একটা শর্ত। এবারে কেন লিখলাম, যদি এরকম হয় যে x এর সহগ
সেকেন্ড সমীকরণে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ, সেকেন্ড সমীকরণে ওয়াই এর সহগ অনুপাত যদি নট ইকুয়ালস টু হয়ে যায়, তাহলে আমরা একটি মাত্র সমাধান পাবো, মানে এক্স ওয়াই এর একটা করে মান পাবো আমি। যদি এটা হয়ে যায়, প্রথমটা যদি সমান হয়ে যায় কিন্তু ধ্রুবক সংখ্যার অনুপাতের সঙ্গে যদি অসমান হয়ে যায়, একদম ক্রস দিব, কোনো সমাধান পাবো না। আর যদি সবগুলো সমান হয়ে যায়, তখন কিন্তু এখানে অসংখ্য অসংখ্য সমাধান পাবো। ক্লিয়ার হয়েছে? এবার এখানে আমরা দুটো সমীকরণ লিখবো। দেখো, এই সমীকরণটা যেটা আমার উপরে দেওয়া রয়েছে, এই সমীকরণটা কিভাবে লিখতে পারি? এক্স মাইনাস আর ওয়াই মাইনাস আর ইকুয়ালস টু জিরো, আরটাকে নিয়ে চলে এসেছি, আর এক্স প্লাস আর মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু কি করলাম আমি? জিরো নিয়ে এলাম। ওকে, জিরো নিয়ে এলাম। এটাকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি ধরি আমি, তার মানে দেখো কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না মানে কি? এই যে 2 নম্বর শর্তটাকে আমি কাজে লাগাবো, এর শূন্য। তাহলে দেখো x1 এর সহগ এর x1 এর সহগ 1/1, ঠিক আছে, সমান সমান দিব b1 মানে হচ্ছে কত? মাইনাস আর বাই আর মাইনাস টু, নট ইকুয়ালস টু দিব মাইনাস আর বাই মাইনাস টু, ইয়েস অন্য। এবারে এইটা তো তোমাদের কি করতে হবে, এইটা যদি মানে স্যাটিসফাই করে, তাহলে কিন্তু আমি কোনো সমাধান পাবো না। আমরা কি করব, আর এর মান বের করতে বলছে, যেহেতু এইখান থেকে আমি আর এর মানটা বের করব প্রথম দুটো থেকে। তাহলে দেখো 1 সমান মাইনাস আর বাই আর মাইনাস টু, এইখান থেকে আমি লিখতে পারি কোনাকুনি গুণ করলে আর মাইনাস টু সমান মাইনাস আর, বা আর আর মাইনাস আর এদিকে এলে প্লাস আর সমান টু, তাহলে টু আর সমান টু, বা আর সমান 2/2 মানে হচ্ছে কত? 1। আর এর মান কত পাচ্ছি আমি? দেখো 1 পাচ্ছি। তাহলে আর এর 1 মানের জন্য, আর এর মান যদি আমি 1 হয়, তাহলে এই সমীকরণের কিন্তু কোনো সমাধান থাকছে না। এবারে এখানে যদি আমি আর এর মান দেখো 1ও বসিয়ে দিই, এইখানে যদি আর এর মান 1 বসাই, তাহলে -1/-2 কেটে দাও, তাহলে এটা কত হচ্ছে আমাদের? হাফ হচ্ছে। এবার এই হাফটা দেখো এর সঙ্গে তো কোনোদিন সমান হবে না, কারণ এখানে তো 1 আছে। দেখো নট ইকুয়ালস টু রয়েছে, এখানেও বসালে দেখবে এইখানে সমান হচ্ছে কিন্তু এর সঙ্গে সমান হবে না। তাহলে আর এর মান অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমি? 1। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলেছিল? বলছে এবিসিডি সামান্তরিকের এ এবং বি কোণের অনুপাত 3:2 হলে সামান্তরিকের কোণগুলি নির্ণয় করো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন দিয়েছে। এবিসিডি সামান্তরিক দিয়েছে, আমি মানগুলো লিখে নিই। এ বি সি ডি। ওকে, এই কোণ এ এবং কোণ বি, এদের অনুপাত দিয়ে দিচ্ছে কত? 3:2। তাহলে আমি ধরে নিতে পারি না, ধরি ধরি কোণ এ সমান 3x ডিগ্রি, কোণ বি সমান 2x ডিগ্রি, ইয়েস অর নো? কেন লিখলাম দেখো, এখানে এখানে এডি যেহেতু সামান্তরিক, তার মানে এডি এবং বিসি এই দুটো কি সমান্তরাল? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান্তরাল হবে এবং সমান হবে। আর এডিটা কি হচ্ছে, এবিটা কি হচ্ছে এখানে? ছেদক বা ভেদক। তার মানে যদি ছেদক বা ভেদক হয়, তার মানে এই দুটো কোণ কি কোণ হচ্ছে আমাদের? অন্তস্থ কোণ। আর দুটো অন্তস্থ কোণের একই পাশে দুটো অন্তস্থ কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমি চিত্র থেকে কি পাচ্ছি? এখানে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান কত পাবো? 180 ডিগ্রি। কারণ একই পাশে দুটি অন্তস্থ কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। এখান থেকে আমি কি লিখতে পারি? 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান পাবো 5×3 = 15, 5×6 = 30, 36 ডিগ্রি। ঠিক আছে, এবারে 36 ডিগ্রি যদি পেয়ে যাই, তাহলে a এর মান কত পেয়ে যাব আমি? 3×36 ডিগ্রি। 3×36 ডিগ্রি মানে কত? 3×36 ডিগ্রি মানে কত? 108 ডিগ্রি। আর 2×36 পাবো এখানে, তাহলে b এর মান কত পাবো? 72 ডিগ্রি। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে a এর মান পেলাম আমি কত? a এর মান পেলাম আমি 108 ডিগ্রি। 108
108 ডিগ্রি, বি এর মান পেলাম কত, 72 ডিগ্রি। আর সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু কি হয়, সমান হয়। তাহলে 72 হলে ডিও কত হবে, 72 ডিগ্রি, সিও কত হবে, 108 ডিগ্রি, কারণ এই দিকের কোণের সঙ্গে এই দিকের কোণ সমান হবে। তাহলে যেহেতু কোণ এ, যেহেতু সামান্তরিক বলছে, কোণ এ ইকুয়ালস টু কোণ সি, তাহলে এ এর মান কত বলে দিয়েছে আমাকে, এর মান 108 ডিগ্রি। আর কোণ বি ইকুয়ালস টু কোণ সি, কোণ বি এর মান পেয়ে গেছি, তার মানে হবে কত, 72 ডিগ্রি। ওকে, আশা করি কোণগুলোর মান আমাদের পেয়ে গেলাম। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 বলেছে, দেখো সূচকের অঙ্ক দিয়েছে একটা, সূচকের অঙ্ক দিয়েছে 4 টু দা পাওয়ার এক্স 8 টু দা পাওয়ার ওয়াই সমান 16 টু দা পাওয়ার জেড হলে এক্স ওয়াই জেড এর মান কত। আচ্ছা, এইখান থেকে আমি লিখতে পারি না, 4 টু দা পাওয়ার এক্স সমান 8 টু দা পাওয়ার ওয়াই, আবার 8 টু দা পাওয়ার ওয়াই এর সঙ্গে সমান করতে পারি 16 টু দা পাওয়ার জেড। একবার এটা করলাম, একবার এর সঙ্গে এটা সমান করলাম আমি। ওকে, এর সঙ্গে এটা সমান করলাম, করতে পারি আমি। এখান থেকে কি পাবো দেখো, 4 টু দা পাওয়ার এক্স মানে 2 টু দা পাওয়ার 2x, 2 টু দা পাওয়ার 3y লিখতে পারি। এখান থেকে লিখতে পারি 2 টু দা পাওয়ার 3y সমান 2 টু দা পাওয়ার 4z। ওকে, আচ্ছা, এখান থেকে লিখতে পারি 2x সমান 3y। ওকে, দুটো বেস সমান রয়েছে, নিধান সমান, মানে পাওয়ার গুলো সমান করেছি। এখানে লিখতে পারি 3y সমান 4z, ইয়েস অর নো। ওকে, আচ্ছা, দেখো x বাই ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি 3/2, এখানে y বাই জেড লিখতে পারি 4/3, ইয়েস অর নো। বা অতএব দিয়ে লিখবো আমি x অনুপাত y, লিখতে পারি আমি x অনুপাত y সমান 3/2। এখান থেকে লিখতে পারি আমি y অনুপাত z সমান 4/3। আচ্ছা, তাহলে কি কি পেলাম আমি দেখে নাও, এখানে কি কি পেলাম আমি, x অনুপাত y সমান 3:2 পেলাম, y অনুপাত z পেলাম আমি 4:3। ঠিক তো, 4:3। এরপরেই হচ্ছে, দেখো ভালো করে শুনবে কি বলছি আমি, দুটোকে কিন্তু আমাকে কি করতে হবে, সমান করাতে হবে। দেখো এখানে y রয়েছে, এখানে y রয়েছে, তার মানে এখানে দেখো 2, এখানে 4। ওকে, তাহলে দুটোকে 4 নিয়ে আসতে হলে নিশ্চয়ই আমাকে এইখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে আমি লিখতে পারি না 6/4, কারণ দুদিকে কি করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি, লিখতে পারি। তাহলে পেলাম কত, x অনুপাত y সমান 6/4, y অনুপাত z সমান 4/3। তাহলে x অনুপাত y অনুপাত z সমান লিখতে পারি 6, x এর মান কত 6, দুদিকে দুটো সমান হয়ে গেছে, y দেখো দুটো সমান হয়ে গেছে, 4/3, কারণ z এর অনুপাত কত রয়েছে, 3 রয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 4/3। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ভি বলছে বহুপদী সংখ্যামালা একটি উৎপাদক x প্লাস এ হলে এ এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই কোশ্চেন গুলো কি হয়, বহুপদী সংখ্যামালা যখন একটি উৎপাদক দিয়ে দেয় তোমাদের, কি করবে, ওই উৎপাদকে জিরো বের করবে। কি জিরো বের করে, বহুপদী সংখ্যামালার অঙ্ক, জিরো বের করে যেই জিরোটা বেরোবে সেটা যেহেতু উৎপাদক, তাহলে প্রথম যে সংখ্যামালাটা দেওয়া থাকবে সেটাকে স্যাটিসফাই করে, মানে জিরো হয়ে যাবে, ওটাকে ওই মানটা বসালে। তার মানে বলতে চাইছি আমি, দেখো এখানে যদি আমি ধরে নিই এফ এক্স, এফ এক্স সমান আমি প্রথমটাতে ধরে নিব x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12, আর gx সমান লিখে দেব আমরা x প্লাস a। যেহেতু gx টা এই fx এর উৎপাদক, তার মানে দেখো x প্লাস a বা gx সমান যদি আমি 0 করি, তাহলে x এর মান কত পাচ্ছি, মাইনাস a। তার মানে gx এই বহুপদী সংখ্যামালার শূন্য কত পাচ্ছি আমি, শূন্য কত পাচ্ছি, মাইনাস এ, যেহেতু gx টা এর উৎপাদক, তার মানে আমি কি পাবো বলো, এফ অফ মাইনাস এ, মানে জিরো যেটা হবে সেটার সমান নিশ্চয়ই জিরো হবে, যেহেতু উৎপাদক হয়েছে। এবারে এখানে বসাবো এফ অফ মাইনাস এ, এখানে বসিয়ে দিব আমরা, বসালে কত হবে দেখো, মাইনাস এর হোল কিউব
এক্সেস কিউব রয়েছে, আচ্ছা, প্লাস এ ইন্টু মাইনাস এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল প্লাস দিয়ে -2 ইন্টু মাইনাস এ, আচ্ছা, প্লাস এ -12 ইকুয়ালস টু কি 0, ইকুয়ালস টু 0 রয়েছে, বা দিব মাইনাস এ কিউব, মাইনাস এর হোল কিউব মানে মাইনাস এ কিউব, আচ্ছা, এটা এ স্কোয়ার ইন্টু এ মানে হচ্ছে প্লাস এ কিউব, ওকে, এটা কত হয়ে যাবে টু এ টু এ প্লাস এ যেমন আছে থাকবে, -12টা এদিকে নিয়ে চলে আসি, 12 হয়ে যাবে, ঠিক না ভুল? ঠিক আছে, এবারে আমি কাটাকাটি করব, দেখো এটা কেটে যাবে, এটা হবে কত 3a সমান 12, বা এ সমান হচ্ছে 12/3, 12/3, ওকে, অতএব এ সমান কত হচ্ছে আমাদের 4, তাহলে এ এর মান কত পাচ্ছি আমি 4, ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের, ওকে। তো নেক্সট কোশ্চেনে যাব, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, 6 বলছে পি প্লাস কিউ সমান যদি -r হয় তবে দেখাও যে এই মানটা সমান 3 pqr হবে। আচ্ছা, তোমরা কি পড়েছো বলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই সূত্র কি পড়েছো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস না প্লাস 3abc, এটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, ঠিক। এবারে এইখানে কি করব আমি, দেখো পি প্লাস কিউ সমান -r রয়েছে, এখান থেকে লিখতে পারি না পি, এখান থেকে লিখতে পারি না পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, কোনটা এখান থেকে লিখলাম আমি, ওকে। এরপরে আমি আসবো কি এইটাতে, এটাতে আসবো, তাহলে LHS লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে দেখো, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান, সূত্র কি পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি প্লাস 3pqr, ওকে। এবারে দেখো এই মানটা কত আমাদের 0, পুরোটা 0 হয়ে যাবে, তার মানে 0 প্লাস 3pqr সমান হচ্ছে কত 3pqr, এটাই তো আমাদের রয়েছে আর এইচ এস, ঠিক, আর এইচ এস, এটা প্রুফড। এবারে পাশে আমাকে লিখে দিতে হবে যেহেতু পি প্লাস কিউ প্লাস আর সমান 0, কারণ আমি আগে বের করে নিয়েছি, খুব সহজ অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, বলেছে দেখো 2x প্লাস 3y সমান 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত। আচ্ছা, কোনো একটা সমীকরণ যখন এক্স অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করে, ধরো এরকম একটা সরল রেখা নিলাম, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক নিচে যদি এই বিন্দুতে ছেদ করে 2 0 হচ্ছে না, তার মানে এক্স অক্ষে যখন ছেদ করে ওয়াই এর মান কত 0 হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে নিব, ধরে নিব যে এই সমীকরণটি এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে a0 বিন্দুতে যদি ছেদ করে এই a0টা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে দেখো 2 ইন্টু এটা এক্স এর মান 2 ইন্টু এ প্লাস 3 ইন্টু 0 সমান কত হবে 12, ওকে। তাহলে দেখো 2a সমান 12, এ সমান 6, তাহলে এ এর মান অ্যাকচুয়াল পাচ্ছি কত আমি 6, তার মানে সমীকরণটা যে বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকে সেটা নিশ্চয়ই 6 0 বিন্দু হবে। তো তোমাদের আমি পুরো 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন গুলো পুরো কমপ্লিট করে দিলাম, একটাও অঙ্ক কিন্তু তোমাদের আমি বাদ দিইনি, সমস্ত কিছু কিন্তু আমি ডিটেল তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তো সেখানে কিন্তু পিডিএফটা আমি আপলোড করে দিব, আর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।
তো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। নতুন নতুন ভিডিও এইভাবে তোমাদের আমি কমপ্লিট করব, চ্যাপ্টার ওয়াইজও তোমাদের ভিডিও নিয়ে আসবো, তোমাদের একদম প্রস্তুত করিয়ে দিব আমি, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি। তো সঙ্গে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে আবার নতুন স্কুল নাম্বার 5 নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।